হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ 4th সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 4 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিষয় বা ভক্তি বলতে কি বোঝো, এই নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যারা পড়তে চাও আমাদের কাছে, তাদের কোর্স ফি রয়েছে 499 রুপিস অনলি, এবং তোমরা যদি মেজর কোর্সের জন্য অ্যাডমিশন নাও বাকিগুলো পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। বিষয় বা ভক্তি বলতে কি বোঝানো হয় বা কি বুঝি আমরা? খুব ছোট প্রশ্ন তোমাদের, এটা 2 মার্কসের জন্য তোমাদের আসে, এবং এই জায়গাটায় তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ডিটেলসে। ওকে, দেখো প্রথমত আমি বলে রাখি, বলছে সমগ্র রাষ্ট্রকূট সাম্রাজ্য কিন্তু কয়েকটি অংশে বিভক্ত ছিল। মানে একটা সাম্রাজ্য, যেমন আমাদের মনে করো ভারতবর্ষ কতগুলো রাজ্যে ছোট ছোট খণ্ডে বিভক্ত, ঠিক একইভাবে রাষ্ট্রকূট সাম্রাজ্য যে ছিল, সেই রাষ্ট্রকূট সাম্রাজ্যও কিন্তু বেশ কয়েকটা অংশে কিন্তু বিভক্ত ছিল বা ভাগ ছিল। এগুলি হলো যথাক্রমে রাষ্ট্র, বিষয় ও ভক্তি। তাহলে রাষ্ট্র, বিষয় এবং ভক্তি। রাষ্ট্রের শাসনকর্তার উপাধি ছিল রাষ্ট্রপতি, বিষয়ের শাসনকর্তার উপাধি ছিল বিষয়পতি, এবং রাষ্ট্রপতি সামরিক সকল প্রকার ক্ষমতা ভোগ করত। আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় করা, বিচার ব্যবস্থা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব। বিদ্রোহ দমনের কাজেও কিন্তু তাদেরকে ব্যস্ত থাকতে হতো। বিষয়পতিরও কিন্তু দায়িত্ব অনুরূপ ছিল। উল্লেখ্য, প্রাচীন ভারতের অন্যান্য সাম্রাজ্যের, বিশেষত উত্তর ভারতের শাসন ব্যবস্থার ন্যায় কিন্তু ভুক্তি রাষ্ট্রকূট শাসন কাঠামোয় বৃহত্তর প্রশাসনিক একক ছিল না, তা ছিল বিষয়ের পরবর্তী ক্ষুদ্র প্রশাসনিক একক। অর্থাৎ আমরা যদি বলি রাষ্ট্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেই রাষ্ট্রের ভাগগুলোকে বলা হয়েছে, ভাগগুলোকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। কি বলা হয়? সরি, ভুক্তি না, বিষয় বলা হয়, বিষয়। এবার আবার বিষয়ের কতগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে বলা হয় ভুক্তি। ওকে, বিষয়ের ভাগগুলোকে বলা হয় ভুক্তি। তো রাষ্ট্রের কতগুলো ভাগ আছে সেগুলোকে বলা হয় বিষয়, এবং বিষয়ের কতগুলো ভাগ রয়েছে সেই ভাগগুলোকে বলা হয় ভুক্তি। যেমন আমরা বলি যে একটা দেশ, সেই দেশের মধ্যে কতগুলো ভাগ রয়েছে? রাজ্য। সেই রাজ্যের মধ্যে কতগুলো ভাগ রয়েছে? জেলা। সেই জেলার মধ্যে কতগুলো ভাগ রয়েছে? ব্লক। সেই ব্লকের আবার কতগুলো ভাগ রয়েছে? গ্রাম। তো এইভাবে গ্রামে আবার কতগুলো পরিবার নিয়ে গড়ে ওঠে গ্রাম। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ধাপে ধাপে যেমন ভাগগুলো দেখতে পাই, ঠিক রাষ্ট্রকূট সাম্রাজ্যেও কিন্তু রাষ্ট্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোকে বলা হয় বিষয়, এবং বিষয়কে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে বলা হয় ভুক্তি। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম। একদম ছোট্ট একটা ক্লাস ছিল, আমি পরবর্তীতে তোমাদের জন্য বড় ক্লাস নিয়ে আসবো। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে, আমাদের সেন্টারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।